নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে রয়েছি অ্যাডেনিয়াম গাছের কটেক্স বা মূলের সৌন্দর্য কিভাবে বাড়িয়ে তোলা যায়, কখন কি পদ্ধতির দ্বারায় আমরা অ্যাডেনিয়াম গাছের শেকড় বা কটেক্সের সৌন্দর্য বাড়িয়ে তুলব কিভাবে, সেই বিষয় নিয়ে রয়েছি। আর অ্যাডেনিয়াম গাছের ফুলের সৌন্দর্য তো রয়েছে রোজি বা সিঙ্গেল পেটালের, কিন্তু এই গাছের বাড়তি পাওনা হলো তার শেকড়ের সৌন্দর্য। বেশিরভাগ গাছের শেকড় মাটির ভেতরে থাকে, তার সৌন্দর্য বোঝা যায় না, কিন্তু এই গাছের যে শেকড়টা বা কটেক্স, সেটা আস্তে আস্তে পর্যায়ক্রমে উঠিয়ে তার সৌন্দর্য পাওয়া যায়। বন্ধুরা দেখছেন আমার একাধিক অ্যাডেনিয়াম গাছের কটেক্সের সৌন্দর্য পর্যায়ক্রমে দেখাচ্ছি, যেগুলো সৌন্দর্য আপনাদের ফুলের ন্যায় টানবে, যে অপরূপ তার সৌন্দর্য, যেটা কোন সময়ে আমরা মূল্যের সৌন্দর্যটা বাড়িয়ে তোলার প্রচেষ্টা নেব এবং কিভাবে সেই সৌন্দর্য বাড়িয়ে তোলা যাবে, কিভাবে করব গাছের শেকড়টাকে বাড়িয়ে তোলা যাবে, অপরূপ তার সৌন্দর্য। বন্ধুরা, গাছের বয়স 1-1.5 বছর হলে যখন গাছের আকার এই রকম আকার আকৃতিটা হবে, সবে কটেক্সটা একটু বেড়ে উঠেছে, সেই সময় আপনার গ্রাফটিং অ্যাডেনিয়াম কিনে আনুন বা সাধারণ অ্যাডেনিয়াম নিয়ে আসুন, যে সেটা এই প্যাকেটবন্দি অবস্থায় এইভাবে থাকে, যেটা আমি বের করলাম। তারপরে ওই শেকড়টা সাবধানতার সঙ্গে বের করে ওটা জলের মধ্যে ভিজিয়ে রাখবেন, যে মাটিটা আলগা হয়ে যাবে। এইভাবে পর্যায়ক্রমে সমস্ত যে অ্যাডেনিয়াম, তার মাটিটা হালকা করে চাপ দিয়ে মাটিটা বের করে মাটি থেকে ওই অ্যাডেনিয়ামের যে শেকড়টা, সেটাকে জলের মধ্যে কিছুক্ষণ ভিজিয়ে রাখবেন। তারপর সেই শেকড়ের যে সব পদ্ধতি আছে, সেই বিষয় নিয়ে আপনাদের সাথে বলবো, যে কিভাবে সেই শেকড়কে আরও ভালো সৌন্দর্য দেওয়ার পদ্ধতি করে তোলা যাবে, সেই বিষয় নিয়ে থাকছি। আপনারা খুবই সহজ পদ্ধতি, আপনারাও এইভাবে করে নিতে পারবেন। দেখবেন যে আমার যে আগের যে বড় অ্যাডেনিয়াম গাছ, সেই রকম আপনাদেরও বাড়িতে এইভাবে অ্যাডেনিয়ামের কটেক্সের সৌন্দর্য আপনারা বাড়িয়ে তুলতে পারবেন। 10 মিনিট ভিজিয়ে রাখার পর এইভাবে ব্রাশ দিয়ে পরিষ্কার করে নেবেন। তারপর যে শেকড় কাটার পদ্ধতিটা বলছি, এরপর বন্ধুরা আপনারা ধারালো ব্লেড দিয়ে যে শেকড়গুলো অতিরিক্ত মনে হচ্ছে, আপনার মাথার মধ্যে একটা প্ল্যান থাকবে যে কিভাবে অ্যাডেনিয়ামটাকে আমি ডিসপ্লে করব, তার কটেক্সটা, সেটা মাথায় রেখে যেগুলো সরু এবং অতিরিক্ত মূল বেরিয়েছিল, সেগুলোকে এইভাবে আস্তে আস্তে কেটে পরিষ্কার করে নেবেন, যেটা আমি এইভাবে করে নিচ্ছি। যে এখানে 4-5টা শেকড় যেগুলো অতিরিক্ত মনে হচ্ছে, যে এইগুলোও শুধু আমি একইভাবে কেটে বাদ দিয়ে দিলাম। এইভাবে আপনারা বাদ দিয়ে দিবেন এবং মাথার মধ্যে প্ল্যানটা থাকবে যে এইভাবে আমি করতে চাচ্ছি, যেটা দুটো স্ট্যান্ডের ওপর কটেক্সটা একটু হেলান দিয়ে থাকবে। এই রকম প্ল্যানটা মাথায় রেখে অতিরিক্ত সমস্ত শেকড়গুলো কেটে পরিষ্কার করে নিলাম। এইভাবে বসানোর প্ল্যান করলাম। ঠিক একইভাবে আরেকটা অ্যাডেনিয়ামের যে কটেক্সটা পরিষ্কার করলাম, তার শেকড়গুলো যেগুলো কাটিং করে আমার মাথার যে প্ল্যানটা, এর মূল 4টা শেকড়কে রেখেছি, যেটা 4টা পায়ের ওপর তার কটেক্সটা ভর করে থাকবে। সেই রকম ভাবনা চিন্তা থেকে দেখুন, এই 4টা মূল শেকড় রেখে আর বাকিগুলো পরিষ্কার করে দিয়েছি। মাথার মধ্যে আপনার একটা প্ল্যান ঘুরবে এবং সাথে সাথে কাজটা হতে থাকবে। বন্ধুরা, এটা 3 নম্বর অ্যাডেনিয়াম গাছ। সেখানে আমার যেটা প্ল্যান, সেটা হচ্ছে যে এর কটেক্সের চারদিকে যে শেকড়গুলো বেরিয়েছে, 6-7টা শেকড় পর্যায়ক্রমে একই সার্কেলে রয়েছে, আর নিচের দিকে প্রধান মূলটা রয়েছে। যে সেখানে আমার প্ল্যানটা যে এই প্রধান মূলটা কেটে দিয়ে ওখানে একটু সার দিয়ে পচন রোধ করার পর বাকি যে অংশটা রয়েছে, দেখছেন যে এটা কেটে দিলাম, এইভাবে প্রধান মূলটা কেটে দিলাম। কাটার পর ওই অংশে সার লাগিয়ে দেবো, পচন রোধ হবে। এবং এই যে এর চারদিকে শেকড় রয়েছে, এইগুলোই চতুর্দিকে ঘিরে থাকবে এইভাবে।
বন্ধুরা, শেকড় যে অংশগুলো কেটেছি যাতে পচন না হয়, তাই এইভাবে হালকা লাইট সার্ফ জল করে তাতে চুবিয়ে রাখবেন। 10 মিনিট চুবিয়ে রাখার পর তারপরে তুলে রাখবেন। ড্রাই হওয়ার পর মাটিতে বসানোর প্রস্তুতি নেব। বন্ধুরা, এই রকম 4 ইঞ্চি টবে ড্রেনেজ সিস্টেম করে মাটি নিয়ে নিয়েছি, তারপর উপরে এটা বসাবো। এবার এই যে দুটো মূল শেকড় রেখেছি, এবার সেখানে দেখছেন হাতে আমি যেটা দেখাচ্ছি, এগুলো যে ফাঁপা পাইপ, যে এক ধরনের পাইপ, এই পাইপগুলো টুকরো করেছি, কেটেছি, যে ওই শেকড়ের লম্বা অনুযায়ী ওইটা কেটে নেবেন। কেটে নেওয়ার পর ওর ভেতর দিয়ে শেকড়টা ঢুকিয়ে বের করে নেবেন। এবং এইভাবে আমি যেটা করছি আপনারা দেখুন, যে শেকড়টা এর ভেতর দিয়ে এইভাবে ঢুকিয়ে পেছন দিয়ে বের করে নেবেন। দুটো শেকড় এইভাবে বেরিয়ে যাবে, যেটা দেখাচ্ছি আপনারা দেখুন। পেছন দিকে একটু টেনে দিবেন, এইভাবে একটা শেকড় বের করে নিলাম, যাতে না ওই পাইপটা দেওয়ার অর্থ যে ওখান থেকে যাতে না আবার ব্রাঞ্চ বের হয়। তাই আমি চাচ্ছি এই অংশটা এইভাবে সোজা হোক, সোজা থাকবে, সেই কারণে আমি ওই পাইপটা দিলাম। নিশ্চিত ওখানে আর ব্রাঞ্চ হবে না। আর ওই বেরিয়ে থাকা পাইপের পরে যে শেকড়টা রয়েছে ওখান থেকে ব্রাঞ্চ হবে, এবং ওখান থেকেই তার খাওয়া দাওয়া মাটি থেকে নেওয়ার বিষয়টা থাকবে। এইভাবে আমি দুটো পাইপের সাহায্য নিয়ে শেকড়টাকে বাধ্য করালাম যে এইভাবে সোজা হয়ে থাকার জন্য, থাকলে তাহলে সৌন্দর্যটা ভালো হবে। এইভাবে আমি বের করে নিলাম। প্রয়োজনে পেছন দিকে একটু ধরে টান দিবেন, বেরিয়ে যাবে। এরপর এইভাবে এটা মাটির ওপরে রেখে, যে এইভাবে আমি এটাকে কটেক্সটাকে এই হেলান দিয়ে একটু শোয়া অবস্থা দেখাবো, এবং দুটো স্ট্যান্ডের ওপর থাকবে, সেইভাবে এটা রেডি করলাম এইভাবেই। এরপর অতিরিক্ত মাটি দিয়ে আমি এটা ভরিয়ে দেবো। এইভাবে আপনারা ভরিয়ে নেবেন, তাহলে শেকড়ের ওই অংশটা পাইপ থাকায় ওই অংশে আর ব্রাঞ্চ হবে না, এবং সোজা ওইভাবে থাকবে, যেটা শেকড়কে বাধ্য করালাম এইভাবে বেড়ে উঠতে, এবং ঠিক ওইভাবেই বেড়ে উঠবে, যেটা মাস 4 পরে আবার খুলে দেখাবো যে কতটা কী রূপ পরিস্থিতি তৈরি হয়েছে। কিন্তু এখন আপনাকে এইভাবে প্রস্তুতি নিতে হবে যে আমি শেকড়টাকে এইভাবে রেখে অ্যাডেনিয়াম গাছে কটেক্সের সৌন্দর্যটা এইভাবে আমি পেতে চাই। যেভাবে আপনি পেতে চান সেইভাবেই প্ল্যান করে এইভাবে প্রস্তুত করবেন ছোট অবস্থায়। আর যেটা সময় বলছি, যেটা এই সময় করুন, যেটা গরম, প্রচণ্ড তীব্র গরমের মধ্যে এই সময় করবেন, যেটা এপ্রিল মে মাসের মধ্যেই করলে ভালো। এইভাবে এটা পাইপ দিয়ে হেলান দিয়ে রাখলাম, যে এইভাবে ডিসপ্লে করে যেটা আমি রাখতে চাচ্ছি, এইভাবে একে বাড়িয়ে তুলতে চাই। ঠিক সেই প্ল্যান অনুযায়ী একে বাধ্য করালাম এর শেকড়গুলোকে ওইভাবে রেখে, কটেক্সটাকে ওইভাবে রেখে বাড়িয়ে তুলতে। আপনারাও এইভাবে করবেন। দ্বিতীয় অ্যাডেনিয়াম গাছের যে ভাবনাটা, সেটা হচ্ছে 4টা মূল শেকড়ের উপর কটেক্সটা দাঁড়িয়ে থাকবে। সেই ভাবনা থেকে আমি করেছি, যেটা আপনারা দেখুন, এই যে এইভাবে 4টা স্ট্যান্ডের ওপর 4টা পা বা যাই ভাবুন না কেন, সেই রকম 4টা স্ট্যান্ডের ওপর তার কটেক্সটা এইভাবে একটু হেলান দিয়ে শোয়া অবস্থায় থাকবে। এইভাবে আমি ওকে বাড়িয়ে তুলতে চাই। ঠিক সেইভাবে আমি রেখে মাটি দিয়ে এটাকেও ভরিয়ে দেবো, এবং বাধ্য করাবো যে এই শেকড়গুলো এইভাবেই বেড়ে উঠুক। তার ফলে সৌন্দর্যটা আমি যেভাবে চাচ্ছি সেইভাবেই হবে। এইভাবে রাখার পর অতিরিক্ত মাটি দিয়ে এটা আমি ভরিয়ে দেবো। দেখুন, একটু 4টা স্ট্যান্ডের ওপর তো, ফলে এক হাতে কাজ করতে একটু অসুবিধা হচ্ছে। যাই হোক, এইভাবে ধরে নিয়ে এটাকে আস্তে আস্তে মাটি দিয়ে ভরিয়ে দেবো। 4টা স্ট্যান্ডের উপর কটেক্সটা হেলান দিয়ে শোয়ানো অবস্থায় থাকবে। এই রকম আপনার ভাবনা চিন্তা থেকে আমি এইভাবে করছি।
বন্ধুরা 3 নম্বর অ্যাডেনিয়াম গাছের যে প্ল্যান্টটা, সেটা মূল যে তার শেকড়টা সেটা কেটে দিয়ে তার চারধারে যে অসংখ্য ব্রাঞ্চ বেরিয়েছিল সেটা রেখেছি, এবং অ্যাডেনিয়াম দিয়ে তার পচন রোধের ব্যবস্থা করার পর সেটা এইভাবে একটা বালির বড় গ্যাভেলস বা একটা বড় পাথরের উপর এইভাবে রেখে সোজা করে দাঁড় করালাম, এবং চতুর্দিকে তার ব্রাঞ্চ বা শেকড়গুলোকে ছড়িয়ে দিয়ে তার উপরে মাটি দিয়ে এইভাবে আমি এটা ভরিয়ে দিলাম। যে আমি চাচ্ছি যে আমার যে ওর চারধারে যে শাখাগুলো বেরিয়েছে রেডিয়াল, মানে লম্বভাবে চতুর্দিকে শাখাগুলো ছড়িয়ে থাকবে এবং প্রধান মূলটা থাকবে না, সেটা আর একটা সৌন্দর্য সুন্দর লাগবে নিশ্চয়ই। এই ভাবনা চিন্তা থেকে এইভাবে আমি এটাকে করলাম, যে মাটি দিয়ে ভরিয়ে নিলাম। এইভাবে আপনারাও ভরিয়ে নেবেন, যে প্ল্যানটা মাথার মধ্যে থাকবে, সেই অনুযায়ী আপনার গাছের যে মূলগুলোকে সেইভাবে বাড়িয়ে তোলার প্রচেষ্টা, এবং নিশ্চিত যে এইভাবেই গাছের শেকড়গুলো বেড়ে উঠবে, আর তখন বাড়তি পাওনা যে কটেক্সে অপরূপ একটা সৌন্দর্য পাওয়া যাবে। বন্ধুরা দেখছেন, এই পর্যায়ক্রমে 3টে আমি অ্যাডেনিয়ামের কটেক্সকে এইভাবে পরিচর্যা করে বাড়িয়ে তুলতে চাই, সেইভাবে আমি করলাম। আপনারাও এইভাবে গ্রাফটিং অ্যাডেনিয়াম বা সাধারণ অ্যাডেনিয়াম নিয়ে আসুন এবং তার কটেক্সটাকে এইভাবে বাড়িয়ে তোলার প্রচেষ্টা নিন, তাহলে দেখবেন ফুলের সৌন্দর্যের সাথে সাথে এই গাছের যে বাড়তি পাওনা যেটা তার কটেক্সের সৌন্দর্য, নিশ্চিত আপনারা এইভাবে করতে পারবেন। বন্ধুরা এইভাবে একটু জল দেওয়ার পর এই যে প্রসেসিং করে রিপোর্টিং করার পর গাছগুলোকে ছায়াযুক্ত জায়গা 3 দিন রাখবেন, তারপরে স্বাভাবিক নিয়মে পরিচর্যা যে করবেন। এবার জলটা নজর রাখবেন, ড্রাই অবশ্যই হওয়ার পর দিবেন, কারণ বেশি জলের একটা সমস্যা আছে, পচন হওয়ার সম্ভাবনা, সেদিকে নজর রেখে করবেন। আর এতক্ষণ এই পদ্ধতি নিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করলাম। যদি আপনাদের বিষয়টি ভালো লেগে থাকে তাহলে পরস্পর কমেন্ট করুন, শেয়ার করুন, লাইক করবেন।